ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা বেদান্ত সারে আলোচনা করেছিলাম যে সাধনার প্রয়োজন। এখানে আমরা বেদান্ত সারের যে সূত্রটা দেখছি যে চারটি সাধন: সাধনানি নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলভোগ বিরাগ, সমাধি ষটক সম্পত্তি, মুমুক্ষুত্ব। অর্থাৎ নিত্য এবং অনিত্য বস্তুর বিচার, কোনটা নিত্য, কোনটা সদ্বস্তু, কোনটা মিথ্যা, কোনটা পার্মানেন্ট আর কোনটা ইমপারমানেন্ট, কোনটা স্থায়ী এবং কোনটা নশ্বর, শেষ হয়ে যাবে। এটা সবসময় একটা বিচার, নিত্যানিত্য বস্তু বিবেক। তারপরে বৈরাগ্য, ইহামূত্র ফলভোগ বিরাগ। এই লোকে এবং পরলোকে যা কিছু আমার ভোগ্য বস্তু আছে, এই লোকে তো আছেই অনেক কিছু, এবং পরলোকেও আরো বিভিন্ন রকম লোক আছে, স্বর্গাদি ইত্যাদি লোক। তো সেই সব লোকেও জীবাত্মা গমন করে তার বাসনা চরিতার্থ করার জন্য, বাসনা পূরণের জন্য। স্বর্গেও গমন করে মানুষ, এই জীবাত্মা বাসনা পূরণের জন্য। তো সেই সব বাসনা ত্যাগ করতে হবে ঈশ্বর লাভ করতে গেলে, বা ধর্ম লাভ করতে গেলে, বা ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে। তাই জন্য বলছেন ইহামূত্র ফলভোগ বিরাগ। এই লোকে এবং পরলোকে সমস্ত ভোগ বাসনা ত্যাগ করতে হবে। সমাধি ষটক সম্পত্তি, সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান, এই হচ্ছে ছটা সম্পত্তি। এবং মুমুক্ষুত্ব, অর্থাৎ মুক্তি লাভের ইচ্ছা, মুক্তি লাভ করার ইচ্ছা। তা এটা দেখলাম চারটে সাধন বেদান্ত সার বলছে। আমরা যেটা গতবার আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সাধনা করবো কেন, সেটা স্বামী বিবেকানন্দ কি বলেছেন তার বেদান্তের আলোচনা, এটা আমরা দেখেছিলাম যে সাধনার গুরুত্বটা কি। সংক্ষেপে দুটো কথায় বলি যে সাধনার গুরুত্ব কি। কারণ আমরা যে এই যে ব্রহ্মজ্ঞান লাভের চিন্তা করছি, বা ঈশ্বর লাভের চিন্তা করছি, বা ব্রহ্ম কি বা ঈশ্বর কি বোঝার চেষ্টা করছি, যতক্ষণ এই ঈশ্বর বা ব্রহ্মকে আমরা এই চক্ষু, এই চর্মচক্ষু, কর্ণ বা বুদ্ধির দ্বারা বুঝতে পারবো না। এটা আমরা দেখেছিলাম। স্বামীজি এটা বলছেন যে এই আধ্যাত্মিকতা, এই ব্রহ্মজ্ঞান লাভই হলো আধ্যাত্মিকতা বা ধর্মজীবন, প্রকৃত ধর্মজীবন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথায় যে যতক্ষণ না একজন সমাধি লাভ করছেন, সমাধিস্থ হচ্ছেন, তার আধ্যাত্মিক জীবন বা ধর্মজীবন শুরুই হয়। সুতরাং আমরা যে একটা সো কল্ড একটা ধর্মজীবন আমি যাপন করছি বলে যাচ্ছি, সেটা কিন্তু ধর্মজীবন ঠিক ঠিক নয়। একমাত্র সমাধি লাভ হলে, ব্রহ্মজ্ঞান লাভ হলে, ঈশ্বরকে জানতে পারলে মহারাজের কথায় ধর্মজীবন ঠিক ঠিক শুরু হলো। তাহলে এই যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতা এই চক্ষু, কর্ণ, চোখ, কান এবং এই বুদ্ধি দিয়ে কিন্তু জানা যায় না। বুদ্ধি দিয়ে আমরা বিচার করি, শাস্ত্র পাঠ করি, অনেক শাস্ত্র মুখস্থ করতে পারি, গীতা শ্লোক বলতে পারি, উপনিষদের মন্ত্রগুলো বলে দিতে পারি মুখস্থ করে, কিন্তু এটাই কিন্তু আধ্যাত্মিকতা নয়। ঠাকুরের কথা যেমন আছে, অনেকে পণ্ডিতরা বড় বড় শ্লোক আউড়ে দেয়, কিন্তু ভেতরে কিছু নেই, অন্তঃসার শূন্য। সেইটা কিন্তু আধ্যাত্মিকতার লক্ষণ নয়। কারণ স্বামীজি বলছেন
যে এই মস্তিষ্ক অর্থাৎ বুদ্ধির দ্বারা এই আধ্যাত্মিকতা বা ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না, ঈশ্বর লাভ করা যায় না। তাহলে কি হতে হবে? তাহলে চোখ, কান এবং বুদ্ধি দিয়ে তো আমরা ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো না। তাহলে একটাই পড়ে রইল, যেটা স্বামীজি বিস্তৃতভাবে বলেছেন এবং আমরাও আগের ক্লাসে দেখেছি, যে হৃদয়, হৃদয় দিয়ে কিন্তু একমাত্র এই ব্রহ্মজ্ঞান লাভ করা যায় বা ঈশ্বরকে জানা যায়। হৃদয়ানুভূতি, অনুভূতির দ্বারা জানা যায়, বুদ্ধি দিয়ে তাকে বোঝা যায় না। অবাক মনস গোচর তাকে বলা হয়েছে। এই বাক্য, মন, বুদ্ধির অগোচর, এই ঈশ্বর বা ব্রহ্ম বাক্য, মন, বুদ্ধির অগোচর, তাকে জানা যায় না। যেমন আমরা গানে করি, গানে গাই, নমো নমো প্রভু বাক্য মনাতীত। এই প্রভু কেমন, ঈশ্বর কেমন? তিনি বাক্য এবং মনের অতীত, মনোবচন এই কথা। আমরা এইগুলো সব গানে করি, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ওগুলো শাস্ত্রে আছে যে অবাং মনস গোচর, তিনি বাক্য এবং মনের অগোচর। কিন্তু ঠাকুর বলেছেন অবাং মনস গোচরণ না, তিনি কিন্তু শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। অশুদ্ধ মন, অশুদ্ধ বুদ্ধি, মলিন বুদ্ধি, পঙ্কিল বুদ্ধির অগোচর তিনি। যতক্ষণ আমাদের বুদ্ধিটা মলিনতায় ভরে আছে, ময়লা পড়ে আছে বুদ্ধিতে, চিত্তে যতক্ষণ ময়লা আছে, কালিমা আছে, ততক্ষণ তিনি অগোচর, সেই মনের অগোচর তিনি। কিন্তু তিনি কিসের গোচর? শুদ্ধ এবং শুদ্ধ বুদ্ধির গোচর, শ্রীরামকৃষ্ণ বলেছেন। তাহলে এই যে এই সুন্দর একটা কথা ঠাকুর বলেছেন যে তিনি শুদ্ধ মন এবং শুদ্ধ বুদ্ধির গোচর, এটা কেন? এটা যদি বিচার করি, তার কথার কোনো বিচার না করলে তার কথা ঠিকভাবে মানে বুঝতে পারবো না। ঠাকুরের কথাগুলো এইরকমই, বিচার না করলে তার কথাগুলো ঠিক মানে বুঝতে পারবো না, এমনি কথার কথা মনে হবে। স্বামীজি এখানে বললেন যে এই সাধনাটা, এই যে বেদান্ত সারে যে এই সাধনাগুলোর কথা বললাম, নিত্য নিত্য বস্তুর বিবেক, ইহামন্ত্র ফলভোগ বিরাগ, সমাধি সত্য সম্পত্তি আর মুমুক্ষুত্ব, এই যে সাধনা, এই সাধনাগুলো হচ্ছে হৃদয়ের প্রস্তুতি। হৃদয়টা বা অন্তঃকরণটা মলিন হয়ে আছে। এগুলোর দ্বারা কি হয়? সাধনা বা তপস্যার দ্বারা কি হয়? এগুলো নির্মল হয়, এগুলো নির্মল হয়। যে কোনো আমরা সাধন পদ্ধতি দেখি না কেন, আমাদের এই সনাতন ধর্মে নানা রকম সাধনার পদ্ধতি আছে। জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, যোগ মার্গ, কর্ম মার্গ, আবার এটা হচ্ছে বেদান্ত মার্গ, তারপরে হচ্ছে অদ্বৈত বেদান্ত, দ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত, এরকম নানা রকম আছে। ভক্তি মার্গ, এরকম নানা রকম আছে। সব মার্গেরই কিন্তু স্বামীজি বলছেন যে সাধনের কিন্তু একটাই উদ্দেশ্য, সেই পরম লক্ষ্যে যাওয়া, নিজেকে সেই ব্রহ্মের সঙ্গে যে আমি এক, এটাই কিন্তু লক্ষ্য। এবং সেটা এক কীভাবে আমরা বুঝতে পারব, সেই অনুভূতিটা কীভাবে হবে? অনুভূতিটা তখনই হবে যতক্ষণ না আমাদের এই চিত্তের মলিনতা দূর হচ্ছে। চিত্তের মলিনতা দূর হলেই আমাদের সেই অনুভূতি হবে। সেই দর্পণে, চিত্ত দর্পণে তার রূপের প্রতিফলন হবে। এই যে জ্ঞান মার্গে, এটা যে জ্ঞান মার্গ তো পরিষ্কার বোঝা যাচ্ছে। বেদান্ত মার্গ যে সমাধি সত্য সম্পত্তি, বিবেক, বৈরাগ্যের আশ্রয় করতে বলা হয়েছে, এগুলোর দ্বারা কী হয়? এই সাধনাগুলো করলে কী হয়? আমাদের চিত্তের ময়লা কেটে যায়। তেমনি ভক্তি মার্গে দেখি একই কথা বলা হয়েছে। চৈতন্যদেব বলছেন তার শিক্ষাষ্টাকে, চেতো দর্পণ মার্জনম মহা দাবাগ্নি নির্বাপনা। এটা কি? চেতো দর্পণ মার্জনম, আমাদের চিত্তে কালিমা পড়ে আছে, ময়লা পড়ে আছে। চিত্ত দর্পণ, আয়নাতে যদি ময়লা পড়ে থাকে, ধুলো বালি ইত্যাদি পড়ে থাকে, মুখটা ঠিক পরিষ্কার দেখা যায় না। আয়না
পরিষ্কার করতে হয়, কাপড় দিয়ে পরিষ্কার করতে হয়, তখন পরিষ্কার মুখ দেখা যায়। তেমনি আমাদের চিত্তটা দর্পণের মতো, মনটা বা হৃদয়টা দর্পণের মতো, দর্পণের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে চেতো দর্পণ মার্জনা, এই চিত্ত দর্পণের মার্জনকারী কি? মার্জনকারী হচ্ছে ওয়াইপার, মোছার কাপড়। আয়না যেমন মোছার একটা কিছু দরকার, হাত দিয়ে তো মোছা যাবে না, কিছু ওয়াইপার দরকার, ডাস্টার দরকার। তেমনি চিত্তের দর্পণ যে পড়ে আছে সেইটা মোছার জন্য কি বলছেন চৈতন্যদেব? শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন, এই কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ বলতে ভগবানের নাম জপ, সর্বক্ষণ তার নাম করতে 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 আমাদের এই চিত্তের মালিন্য দূর হয়ে যায়। এটা হচ্ছে ভক্তি মার্গ। তাহলে দেখা গেল এই জ্ঞান মার্গের, বিচারের মার্গে, বেদান্তে মার্গে, অদ্বৈত বেদান্ত মার্গের যে সাধনা ইত্যাদি, যে চারটে সাধনার কথা বলা হলো, এই সাধনার যা লক্ষ্য, ভক্তি মার্গের সাধনার একই লক্ষ্য, কিন্তু পদ্ধতিটা আলাদা। এখানে অনেক কিছু করতে বলা হয়েছে, বিবেকের আশ্রয় করতে বলা হয়েছে, বৈরাগ্যের আশ্রয় করতে বলা হয়েছে, সম দম ইত্যাদি আশ্রয় করতে বলা হয়েছে, মুখ শুদ্ধ থাকবে, এত কিছু করতে হবে। তারপর আবার এগুলোর ভাগ আছে, কিন্তু বলছে যে ভক্তি মার্গে আর কিছু দরকার নেই, শুধু তার নাম করো, তার নামে সব কিছু বাধা বিঘ্ন দূর হয়ে যায়। তারপরে কথামৃতে আছে, নামেতে কাল পাশ কাট, কিন্তু নামেতে কাল পাশ কাটে ঠিক আছে, নামের দ্বারা এই চিত্ত দর্পণের ময়লা দূরীভূত হয়, সবই ঠিক আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এই ভক্তির সঙ্গে এই যে বিবেক বৈরাগ্যটাও কিন্তু আশ্রয় করতে হবে, সবসময় একটা বিচার। কারণ এই নাম করতে গেলেও মনে নানা রকম বিক্ষেপ আসে, সেটা যারা জপ ধ্যান করেন নিয়মিত তারা বুঝতে পারে। জপ করতে বসলেই নানা রকম বিক্ষেপ আসে। গুরু তো বলে দিয়েছেন যে সর্বক্ষণ তার নাম করতে, কিন্তু নামের অবস্ট্রাকশন, কিছু কিছু অবস্ট্যাকেলস আছে, নাম করতে পারা যায় না সর্বক্ষণ। মনে হচ্ছে যেন করছি, অনেকে বলে যে সব সময়ই চলছে, মর্নিং ওয়াক করছি তখনও চলছে, হ্যাঁ রান্না করছি তখনও চলছে, হয় না। মন খুব আমাদের ধোকা দেয়, হয় না। যদি হতো তাহলে কিন্তু আমাদের আচার ব্যবহারটা পাল্টে যেত। এটাই হচ্ছে প্রমাণ যে আমাদের যে ঠিকভাবে নাম জপ হচ্ছে না, একটা ঘুরি করে ঠিক পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলছে যে আমরা মনে হচ্ছে যে আমরা সবসময় নাম করে যাচ্ছি, নাম করছি, এই চলতে চলতে নাম করছি, বাইকে যেতে যেতে নাম করছি, হ্যাঁ ঘরের কাজকর্ম করতে করতে সবসময় জব চলছে, মনে হচ্ছে। সেটা হয় না, খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। মা করতে খুব যোগী ছাড়া, যোগী পুরুষ ছাড়া এটা সম্ভব নয়। সর্বক্ষণ কাজও ঠিক মতো হচ্ছে, আবার একই সঙ্গে সাইমালটেনিয়াসলি জবটাও হয়ে যাচ্ছে ঠিকভাবে, হয় না। যে ঠাকুরের যেমন কথামৃতে আছে সেই গল্প, যে এক্সপার্ট বলছি ও দেশে দেখেছি একজন মহিলা, সে হয়তো যে ঠেকিতে চাল ভাঙছে, ধান ভাঙছে, আবার ব্যবসাদারের সঙ্গে ওই যে কাস্টমারের সঙ্গে কথা বলছে, তোমার এত টাকা পাওনা আছে, হ্যাঁ ওইসব কথাও বলছে, আবার সে ছোটো ছেলেকে খাওয়াচ্ছে, সব কাজ এট এ টাইম করে যাচ্ছে। কতটা অভ্যাস! সে কিন্তু জানে একবার যদি দেখি ঠেকিতে হাতটা পড়ে যায়, তার হাতটা একেবারে শেষ হয়ে যাবে, হাতের জিওগ্রাফিটা শেষ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তার কিন্তু ওই 12 আনা মন কিন্তু ওখানেই, কিন্তু বাকি অর্ধেক একটু একটু মন সেটাতে দিয়ে রেখেছে, কিন্তু প্রত্যেকটা কাজই পারফেক্ট হচ্ছে। এটা হচ্ছে অভ্যাস। সুতরাং আমরা যে বলি যে প্রত্যেকটা কাজের মধ্যে আমার জব চলছে, সম্ভব নয়। কারণ সম্ভব নয় কেন? এটা অনেক অভ্যাসের দরকার, এই জন্যই সাধনা। যদি ঠিক হতো সেটা, তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু, আমাদের আচার ব্যবহার কাজ কর্মের মধ্যে একটা পরিবর্তন আসতো।
সেই পরিবর্তনটা দেখে বোঝা যায় যে আমরা এগোচ্ছি কিনা। পরিবর্তন হওয়া খুব দুরূহ ব্যাপার। ওই পরিবর্তনটা দেখলে বোঝা যায় যে আমি এগোচ্ছি। আর যদি কোনো পরিবর্তন নেই, শুধু জব করে যাচ্ছি, তাহলে বলতে হবে শুধু জবটাই হচ্ছে, শুধু জিপটা নড়ছে, কিন্তু সেরকম কোনো রেজাল্ট আসছে না। তাহলে আমরা যেটা দেখলাম যে এই জ্ঞান মার্গের, এই বিচার মার্গের, বেদান্ত মার্গের যে সাধনার কথা বলা হয়েছে, সেই সাধনার যেমন একটাই উদ্দেশ্য, যে উদ্দেশ্য আমাদের ভক্তি মার্গের সাধনা বা যারই যোগ মার্গের সাধনা, যোগ চিত্তবৃত্তি নিরোধম পতঞ্জল যোগ দর্শন বলছে, অর্থাৎ চিত্তটা শান্ত হয়ে যাওয়া। চিত্তের যে বৃত্তি উঠছে নানা রকম, সর্বক্ষণ মনের এক একটা বৃত্তি উঠছে, এখন ভাবছে এই করবো, তখন ভাবছে এই করবো। বৃত্তি ছাড়া, চিন্তা ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না। যোগের লক্ষণটা হচ্ছে কি, আর কোনো বৃত্তি উঠবে না, মনটার একটা স্থিতিশীল অবস্থা হবে, শান্ত হয়ে যাবে, চিত্ত একেবারে স্থির হয়ে যাবে। তাহলে দেখা গেল যোগের সাধনার যে লক্ষ্য, এই বৈদান্তিক সাধনারও একই লক্ষ্য, আর ভক্তিমার্গের সাধনারও একই লক্ষ্য, শুধু নানা রকমভাবে বলা হয়েছে। তাহলে এখানে যেটা স্বামীজি বলছেন যে এগুলি হচ্ছে হৃদয়ের প্রস্তুতি, হৃদয়টাকে নির্মল করা। কিন্তু বুদ্ধি দিয়ে কিন্তু সেই আধ্যাত্মিকতা লাভ করা যায় না, জ্ঞান বুদ্ধি দিয়ে তাকে জানা যায় না, এই চোখ দিয়ে তাকে দেখা যায় না, এই চর্মচোখ দিয়ে তাকে দেখা যায় না। এই চর্মের যে কর্ণ, এই মাংসল যে করুণাস্থি দিয়ে যে কর্ণ কানটা, এটা দিয়ে কিন্তু তার বাণী শোনা যায় না। তার বাণী তিনি ভেতরে ভেতরে দেন, অনুপ্রেরণা জোগান, দৈব বাণী যাকে আমরা বলি, সেটা কিন্তু এই কান দিয়ে শোনা যায় না, তিনি ভেতর থেকে একটা অনুপ্রেরণা দেন। সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে দেখা গেল বলছে যে হৃদয়ের প্রস্তুতি হচ্ছে এই সমস্ত সাধনার উদ্দেশ্য। হৃদয়টাকে তৈরি করতে হবে। হৃদয়টা যেই তৈরি হয়ে গেল, যেই চিত্তের থেকে ময়লাগুলো চলে গেল, ধুলোবালিগুলো সব চলে গেল, সঙ্গে সঙ্গে তিনি একেবারে বসেই আছেন দেখা দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে তার মুখটা আমরা দেখতে পাবো, তার দর্শন আমরা পাবো। এবং সেটি কি? সেটি হলো প্রেম। স্বামীজি বলছেন এইগুলি হৃদয়ের প্রস্তুতি, সেই প্রেম, হৃদয়ের সেই গভীর সহানুভূতির প্রস্তুতি। এই যে আমরা ব্রহ্মজ্ঞান বলি, ঈশ্বর লাভ বলি, কত কিছু বলি, হ্যাঁ, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন বলি, কত কথা বলি, কিন্তু আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা কি হবে? ঈশ্বর লাভ করলে কি হবে আমাদের? বা এই যে জীবাত্মা পরমাত্মার একত্ব ব্রহ্মজ্ঞান লাভ করলে কি হবে? এটাই ঠাকুর স্বামীজি দেখালেন যে এটা কি বলে প্র্যাকটিক্যাল বেদান্ত। যে বেদান্তটা শুধু শাস্ত্রের মধ্যে, পুঁথিপত্রের মধ্যে নয়, শুধু ব্রহ্মজ্ঞান জ্ঞান চচ্চড়ি শুধু আমরা আলোচনা করে যাচ্ছি, কিন্তু এর মানে বুঝতে পারছি না আসলে কি হবে আমাদের। এই যে পরিবর্তনের কথা বলছিলাম, নিজের জীবনে কিছু পরিবর্তন আসছে কি? পরিবর্তনটা কীরকম? স্বামীজি বলছেন যে সেই প্রেম, সর্বভূতে সেই প্রেমময়, ব্রহ্ম বা ঈশ্বর প্রেমময়, প্রেমস্বরূপ। এই যে হৃদয়ের যখন আবর্জনাগুলো দূর হয়ে যাবে, ময়লাগুলো যখন দূর হয়ে যাবে, তখন সেই প্রেমের প্রকাশ করে। ওই যে স্বামী রমনাথজি মহারাজের কথাটা আছে, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? ক্যান ইউ লাভ আদার্স? ক্যান ইউ ফাইন্ড ওয়াননেস উইথ আদার্স? এটাকে হচ্ছে স্পিরিচুয়ালিটি। আধ্যাত্মিকতা বলি, ধর্ম বলি, ধর্মজীবন যাপন বলি, ব্রহ্মজ্ঞান বলি, এগুলো মানে দেখি এই যে এই আধ্যাত্মিকতার মানে দেখি তুমি কি অন্যকে ভালোবাসতে পারছো? অপরকে ভালোবাসা মানে শুধু আত্মীয় স্বজনকে ভালোবাসা না, আত্মীয় স্বজন নিজের লোককে তো ভালোবাসতে সবাই পারে, সবাইকে সর্বভূতে ভালোবাসা, সব কিছুতে নিজের ভালোবাসাকে বিস্তার করা। ওই যে সর্বভূতে সেই প্রেমময়, সব কিছুর মধ্যে সেই ভগবান আছেন, প্রেমময় আছে, এটাকে দেখে নিয়ে, এটাকে বুঝে সবাইকে ভালোবাসা।
শুধু নিজেকে ভালোবাসা নয় বা নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসা নয়, নিজের বন্ধু বান্ধবকে, মানে আমার সঙ্গে রিলেটেড যারা আছেন তাদের প্রতি শুধু ভালোবাসা নয়, সকলকে সমশত্রু চমিত্রে চ তথা মানা প্রমাণয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত ভগবদ্গীতা। সমশত্রু চমিত্রে চ, সেই প্রেম জাগ্রত হলে, সেই আধ্যাত্মিকতা জাগ্রত হলে তখন আর শত্রু মিত্র বোধ থাকে না। কে শত্রু? তখন সবাই সমান। যে বন্ধু সেই একই পরমাত্মায়, একই ভগবানই যেমন বন্ধুরূপে এসেছেন, একই পরমাত্মায় শত্রুরূপেও এসেছেন। ঠাকুর সেই ওই আশ্রমের সেই সাধুর কথা বলতেন। একজন সাধু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তা একজন বড়লোক জমিদার তার বাড়িতে হয়তো চুরি করতে এসেছিল বা কোনো একটা কারণে একজনকে খুব পিটছে, খুব মারছে। তা সাধু তাকে বাঁচাতে গেল, বলছে মেরো না, ওকে মেরো না, ওকে মরেই যাবে। তো এইবার বাঁচাতে গিয়ে ফলটা উল্টো হয়ে গেল। সেই জমিদারের সমস্ত রাগ সেই সাধুটার উপরে গিয়ে পড়ল, সেই সাধুর উপরে গিয়ে পড়ল, তাকে মারতে শুরু করলো। সে ছাড় পেয়ে গেল, সে অপরাধী ছাড় পেয়ে গেল, তার রাগটা বড় মানুষ তো, সমস্ত রাগ সেই সাধুর উপরে পড়ল। সেই প্রায় যায় অবস্থা, আত্মরা হয়ে পড়ে আছে। তারপর তার আশ্রমে খবর পাঠানো হলো, তার সব গুরু ভাইরা সবাই এলো, তাদের তাকে সব তুলে নিয়ে গেল, আশ্রমে সেবা করতে লাগলো। তারপরে তখন যখন জিজ্ঞাসা করা হচ্ছে তোমাকে কে মেরেছিল, বলো তোমাকে কে মেরেছিল, বুঝে যারা এখন আমার সেবা করছে তারাই মেরেছে। এই সর্বভূতে সেই প্রেমময়কে দর্শন করছে। সমশত্রু চমিত্রে তথা মানা প্রমাণায়, তখন আর মান অপমান বোধ থাকে না। কে কি বললো না বললো তখন আর গায়েই লাগে। আমাদের একটুতেই গায়ে লাগে, কেউ কিছু বলি এত গায়ে লাগে কথা। তখন কে কি বললো একটু কথা, ওই মায়ের সেই কথা যে এত বাপান্ত করিস, মামান্ত করিস, পাগলি মামিকে বলছে তুই আমার এত গাল দিস, এত বাপান্ত করিস, মামান্ত করিস। আমি মনে করি যে শুধু দুটো কথা বইতো নয়, কি অদ্ভুত কথা, দুটো কথা, দুটো তিনটে লেটার বা দুটো তিনটে শব্দ। গাল দিচ্ছে কত পাগলি মামি, পাগল তো, মাকে গাল দিচ্ছেন সবার সামনে। মা এত সর্বজন শ্রদ্ধা, সবাই তাকে দেবী জ্ঞানে পুজো করছেন, আর এদিকে পাগলি তার ভাইয়ের বউর কাছে গাল খাচ্ছে। কিন্তু বলছেন যে আমি দুটো কথা ছাড়া আমি আর কিছু মনে করি না। এইটা হচ্ছে ঠিক আধ্যাত্মিকতার আউটকাম। ঠিক আধ্যাত্মিক হতে পেরেছেন কি, ব্রহ্মজ্ঞান বা ঈশ্বর লাভ করেছেন। এইটাই হচ্ছে প্রেম। ক্যান ইউ লাভ আদার্স, তবে ক্যান ইউ ফাইন্ড ওয়াননেস উইথ আদার্স, যে অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে দেখা। কারো একটা কিছু দুঃখে আছে, ওটা তো ওর হয়েছে, আমার তো কিছু হয়নি, আমি গাবাচিয়ে চললেই হলো। এটা আধ্যাত্মিকতার লক্ষণ। এই যে সর্বক্ষণ আমরা জবটা করছি কিনা, এটা হচ্ছে তার প্রমাণ যে এইগুলো যাচ্ছে কিনা, এগুলো কতটা যাচ্ছে, এগুলো সারাদিনের মধ্যে কতটা গেছে, কতটা এগুলো থেকে দূরে থাকতে পেরেছি। এগুলো হচ্ছে সর্বক্ষণ যে আমরা বলি না, সব কাজের মধ্যেই আমার জব চলছে, হাঁটতে জব করছি, গাড়ি চালাতে জব করছি, তো সোজা না। তা এখন ব্যাপারটা হচ্ছে যে হৃদয়ের প্রস্তুতি, সেই প্রেম, আধ্যাত্মিকতা বা ব্রহ্মজ্ঞান হলো সেই প্রেম। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত, যে সেই প্রেমটাকে আমাদের অ্যাচিভ করতে হবে, আমাদের লাভ করতে হবে, নাহলে কিছুই হলো না। হৃদয়ের সেই গভীর সহানুভূতির প্রস্তুতি, অপরের প্রতি সহানুভূতি লাভ করব, এটার জন্য কিছু প্রস্তুতি থাকে। এমনি লাভ হয় না। এটা তো কত মানুষই আছে, সব মানুষেরই তো হৃদয় আছে। হৃদয় কিন্তু কোনো মানুষ নেই, হৃদয়টা আছে, কিন্তু হৃদয়টার মধ্যে ময়লা জমে আছে। সেই ফিলিংসগুলো মানুষের থাকে না, অন্যের প্রতি যে ফিলিংসগুলো সেগুলো থাকে না।
সেই ফিলিংসগুলো আনার জন্যই সাধনা। সে যে পথেই হোক না কেন, কেউ নাম জপ করে হোক, কেউ বিচার মার্গে হোক, বা কেউ যোগ মার্গে হোক, কেউ কর্ম মার্গে হোক, কেউ ভক্তি মার্গে হোক। এইটাই কিন্তু বলছেন যে সেই সহানুভূতির প্রস্তুতি, অর্থাৎ হৃদয়ের প্রস্তুতি। এটা কিন্তু বুদ্ধির প্রস্তুতি না। চোখ কান চেঞ্জ হবে না, চোখ কান একই রকম থাকবে। আমরা বোধহয় বলেছিলাম আগের ক্লাসে যে নরেন যখন প্রথম প্রশ্নটা করলেন ঠাকুরকে যে আপনি ঈশ্বরকে দেখেছেন, দেখেছি কি রে, তোকে যা দেখছি তার থেকে আরো স্পষ্ট করে দেখেছি। মানে হচ্ছে তোকে দেখছি এই চোখটা দিয়ে, তোর কথা শুনছি এই কান দুটো দিয়ে, এই চর্মচক্ষু দিয়ে তোকে দেখছি। কিন্তু ঈশ্বর তো চোখ দিয়ে দেখা যায় না, ঈশ্বরকে হৃদয়ে অনুভব করেছি। এই চোখ দিয়ে কিরে তোর থেকে আরো পরিষ্কার দেখেছি, মানে হৃদয় দিয়ে অনুভব করেছি। এই অনুভব যাওয়ার নয়। চোখ দিয়ে হয়তো একজনকে দেখেছিলাম, 10 বছর পরে তাকে আবার ভুলেও যেতে পারে, মনেই পড়বে না তার কথা। মাথার মস্তিষ্কে যতক্ষণ থাকবে, মেমোরিতে যতক্ষণ থাকবে, ততক্ষণ তাকে মনে থাকবে, তারপর ভুলেই যেতে পারে। কিন্তু যে একবার অনুভব করেছেন ঈশ্বরকে, যে একবার অনুভূতি লাভ করেছেন ব্রহ্মের বা ঈশ্বরের, যাই বলি না কেন, সে কিন্তু আর ভুলবে না কখনো। একটা অদ্ভুত জিনিস, কখনো ভোলার নয়। অনুভূতিটা এমনই। বলছেন যে এই সেই সহানুভূতির, গভীর সহানুভূতির প্রস্তুতি ভগবানের নিকট পৌঁছাবার জন্য শিক্ষিত অথবা পণ্ডিত হওয়ার প্রয়োজন একেবারেই নেই। আচ্ছা, এইগুলো সব আমরা আগে আলোচনা করেছি। আচ্ছা, তারপরে বলছেন আরেকটা পয়েন্ট, সত্যের প্রতিফলনের জন্য হৃদয়ই সর্বোত্তম দর্পণ। এই যেটা বললাম, হৃদয়টাই হচ্ছে দর্পণ। হৃদয় বলি বা চিত্ত বলি বা মন বলি, এগুলো সব হচ্ছে চিত্ত। চেত দর্পণ মার্জনম, চৈতন্যদেবের শ্লোকটা বললাম। হৃদয়টাই হচ্ছে সর্বোত্তম দর্পণ। এই হৃদয় দিয়েই কিন্তু তাকে বোঝা যায়। এবং আমরা যে সাধনাগুলো করি সেগুলো হচ্ছে হৃদয়ের সাধনা, হৃদয়ের প্রস্তুতির জন্য সাধনা। আমরা কি করে অন্যের জন্য সহানুভূতিশীল হতে পারছি, অন্যের আনন্দকে নিজের বলে বোধ করতে পারছি, অন্যের দুঃখকে নিজের বলে বোধ করতে পারছি, এটাই হচ্ছে কিন্তু আধ্যাত্মিকতা। হৃদয় সর্বোত্তম দর্পণ। সুতরাং হৃদয়ের পবিত্রতা সম্পাদনের জন্যই এই সকল সাধন। এই যে সাধনার কথা 4টে বলা হলো বেদান্ত সারে, সেটা হচ্ছে হৃদয়ের পবিত্রতা সম্পাদনের জন্য। প্র্যাকটিক্যাল, এটা করতে হবে আমাদের। এটা শুধু ওই বইয়ের মধ্যে থাকলে হবে না। বেদান্ত আলোচনা করলাম, এই 4টে সাধনার কথা আলোচনা করলাম জটিলভাবে। অত জটিলতার মধ্যে কিন্তু স্বামীজি একবারও গেলেন না। ঠাকুর তো আরো সহজ করে বলেছেন, কিন্তু একটু ব্যাখ্যা করার জন্য স্বামীজি কয়েকটা কথা স্টেপ বাই স্টেপ বলেছেন, যাতে আমরা বুঝতে পারি। কারণ সহজ কথাটা সহজভাবে বলে দেওয়াটা এক কথা তার পক্ষেই সম্ভব যার মধ্যে গাম্ভীর্য আছে, গভীরতা আছে সেই বিষয়ে। এটা শ্রীরামকৃষ্ণ পারতেন, কিন্তু আমরা তো সেই পথে তো এখনো পৌঁছইনি, সেই গন্তব্যস্থলে তো এখনো পৌঁছইনি। ফলে ওই সহজ কথাগুলো বুঝতে পারবো না। মনে হয় যেন সহজ, ঠাকুরের কথাগুলো কত সহজ, খুব ঘোরে, খুব জটিল, অত সোজা নয়। তাই জন্য স্বামীজি একটুখানি কতগুলো স্টেপ বাই স্টেপ কতগুলো ব্যাখ্যার মাধ্যমে বললেন যে সত্যের প্রতিফলনের জন্য হৃদয়ই সর্বোত্তম দর্পণ। সুতরাং হৃদয়ের পবিত্রতা সম্পাদনের জন্যই এই সকল সাধন। সাধনার উদ্দেশ্যটা হচ্ছে এখানে যে হৃদয়ের পবিত্রতা। তারপরে বলছেন যে আরেকটা ছোট্ট একটা কথা, যে প্রকৃতপক্ষে বুদ্ধিবৃত্তির অনুশীলন নয়, হৃদয় বৃত্তির অনুশীলনই বিশ্বের দুঃখ দৈন্য হ্রাস করতে পারে। স্বামীজি এখানে তার আগে একটা কথা বলেছে যে আমরা সবসময় নিজেকে মনে করছি দুঃখ, আমার এটা নেই, ওটা নেই, ওটা নেই। এখানে বলছেন, তিনি অর্থের কথাও বলছেন, আমার অর্থ নেই, আমার ওটা নেই, ওটা নেই। সবসময় একটা নেই নেই করে একটা দুঃখে আমি একটা অজানা দুঃখ, কি পেলে যে শান্তি হবে আমি নিজেও জানি না। হয়তো নেই নেই করছি, কয়েক মাস পরে বা কয়েক বছর পরে সেটা পেয়ে গেলাম, আবার পাওয়া জিনিসটাকে আর চাইছি না। তখন আমি জানি না আমার কিছু আনন্দ। কি মারাত্মক রোগ বলুন, এটা কি বলা হয়েছে? বিকার, ঠাকুরের কথা।
ও বলছেন এটা হচ্ছে বিকার। সব একটা বিকার মানে কি? পাগলামি। এটা চাইছে, ওটা চাইছে, ওটা চাইছে, কিন্তু যেই পাচ্ছে তখন আর চাইছে। ও কি চাইছে আমরা নিজেরাই জানি না আমরা কি চাইছি। তা বলছেন যে যে দুঃখ দৈন্যটা কেন কি করে হ্রাস হতে পারে এই হৃদয় বৃদ্ধির অনুশীলন করলে, এই সাধনা করলে। তো এখানে দুঃখ দৈন্য কি করে হ্রাস হবে? ধরুন একজন দরিদ্র দরিদ্র মানুষ, তার তো অর্থ দরকার, অন্য দরকার, কিন্তু বলছেন যে এই সাধনাগুলো করলে কিভাবে তার দুঃখ হ্রাস হতে পারে। বলছেন যে এখানে তিনি একটা কথা বলছেন, বলছেন যে এই সাধনাটা, এই হৃদয়ের সাধনা, বলছেন যে স্বামীজির আরেকটা লেকচার এটা বলছেন যে কারো যদি চরিত্র যদি ঠিক না থাকে, খুব যদি উন্নত চরিত্র না হয়, তার কাছে এই জগতের সমস্ত সম্পদ যদি তাকে দিয়ে দেওয়া হয়, তখনও তার অভাব মিটবে না, তখনও তার অভাব মিটবে না। সমস্ত সম্পদ যদি তাকে দিয়ে দেওয়া হতো, কিন্তু তার যদি এই সাধনা না থাকে, সাধনার মাধ্যমেই চরিত্র, একজনের চরিত্র পরিবর্তিত হয়। চরিত্র বলতে এখানে বলতে এই আধ্যাত্মিক চরিত্রের কথা বলা হয়েছে। এই চরিত্র যদি নির্মল না হয়, হৃদয় যদি পবিত্র না হয়, তাহলে সমস্ত সম্পদ দিয়ে দিলেও তার কিন্তু দরিদ্রতা যাবে না, দৈন্য যাবে না। ঠাকুর যেমন আমার বলেছেন না যে কামারপুকুরের লোকদের খুব কষ্ট, না একবার কথা হয়েছে, বলছে যদি জানতাম যে জগৎটা সত্য, তাহলে কামারপুকুরটাকে সোনা দিয়ে বাঁধিয়ে দিতাম। রামায়ণে এরকম আছে, রাম বলছেন সবই অনিত্য, যদি জানতাম সব সত্য, এই জগৎটা সত্য, তাহলে অযোধ্যাটাকে একেবারে সোনা দিয়ে বাঁধিয়ে দিই। এরকম কথা মধ্যে গল্পও আছে যে সীতার মা, সীতা মা, মায়ের তো একটা থাকেই, সন্তানের প্রতি একটা কাতরতা থাকে। জনগণের, প্রজাদের দুঃখ আপনি দেখতে পাচ্ছেন। তা মা রামের কাছে বললেন, মা সীতা রামের কাছে বললেন যে এদের দুঃখ আর দেখতে পাচ্ছি না, এদের ভালো মতো সব করে দাও, ব্যবস্থা করে দাও, খাওয়া পড়া বাসস্থান সব কিছু করে দাও। বলছে যে না না, এটা সম্ভব না। রাম বলছে এটা সম্ভব না। না না, তুমি যাও, তুমি এটা করে দাও, এরা দেখতে পারি না। তোমার রামের ইচ্ছায় সব হয়ে গেল, ভালো বাড়ি, পাকা বাড়ি হয়ে গেল, খাওয়া পড়ার অভাব নেই, সব প্রজারা সব সুখে আছে। এবার অযোধ্যার রাজপ্রাসাদের ছাদ থেকে জল পড়ছে, মিস্ত্রি খোঁজো আর মিস্ত্রি পাওয়া যাচ্ছে, কে লেবারের কাজ করবে, সবাই করবে। তখন রাজপ্রাসাদে যারা আছে তাদেরই দুর্গতি। যখন বলছে যে পুনর্মূষিত হব, তার ফলে দুঃখ দৈন্যটা ওই রকমভাবে এতে যায় না। এতে করতে গেলে জগৎ যে নিয়মে চলছে, যে আইনে জগৎটা চলছে, সে আইনটাকে ভাঙা হয়। ঈশ্বরের একটা আইন আছে, সেই আইনটাকে ভঙ্গ করা হয়। তার ফলে এই দৈন্য, যেটা বলছিলাম যে আমাদের যে এই যে দুঃখ দৈন্য সাধনার মাধ্যমে কীভাবে যেতে পারে। কেউ দেখবেন যে অনেক পেয়েও খুশি হতে পারছে না, আর কেউ অল্পেতেই খুশি হয়ে গেল। এটা কেন? এটা কিন্তু হৃদয়ের ধন। এই সন্তোষ বা প্রসন্নতা, অল্পেতেই খুশি, অল্পেতেই তুষ্ট। এই মায়ের কথা আছে, সন্তোষের সমান ধন নেই। সন্তোষটাই হচ্ছে বড় ধন। আমরা ধন দৌলত, টাকা পয়সা এগুলোকে ধন মনে করি, আমার এত প্রপার্টি আছে, এত জমি জমা আছে, এগুলোকে ধন মনে করি। কিন্তু মা বলছেন যে সন্তোষের সমান ধন নেই। হৃদয়ের মধ্যে যদি সবসময় একটা প্রসন্নতা থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ধন। এবং এই প্রসন্নতা আসবে কেমন করে? এমনি এমনি আসে। তার জন্যই এইসব সাধনা, সাধনা করতে করতে আসবে। সৌচ সন্তোষ ঈশ্বর প্রণিধান, পাতঞ্জল যোগদর্শনেও সন্তোষের কথা বলা হয়েছে। এই সন্তোষের অভ্যাস করা, যা আছে তাতেই ঠিক আছে। আমাকে তিনি যতটুকু দিয়েছেন ততটুকুই ঠিক আছে, ততটুকুই ভালো। বেশি হাত পা ছুঁড়ে লাভ নেই। হাত পা ছুঁড়লে পাবো যে এমন কোনো গ্যারেন্টি নেই। হাত পা ছুঁড়লেই যে আমার কাছে আসবে, সব পেয়ে যাবো তা না।
চেষ্টাটা একটু একটা স্তর পর্যন্ত চেষ্টা, তারপরে কিন্তু তার হাত মনে রাখতে হবে। আমি একটু চেষ্টা করলাম একটা জিনিস পাওয়ার জন্য, কিন্তু একেবারে পাইনি বলে কিন্তু হতাশ হওয়া যাবে না। তখন ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিতে হবে, এটাই ঈশ্বরের ইচ্ছা, তুমি এইটুকুই মেপেছ আমার জন্য, এইটুকুই এই জীবনে এইটুকুই তুমি আমার জন্য মাপা হয়েছে। এটা হচ্ছে সন্তোষের সাধনা। এই যে আমরা এই যে বিবেক, বৈরাগ্য ইত্যাদি যে সাধনার কথাগুলো বললাম, সেই সাধনার উদ্দেশ্য কি এবং এই সাধনার দ্বারা কি হতে পারে আমাদের জীবনে, আসলে যে ব্রহ্মজ্ঞান বলি বা ঈশ্বর লাভ বলি, সেটা মানেটা কি, সেটা স্বামীজির কথা থেকে বললাম। এখন যেটা দেখব যে বেদান্ত স্যার বলছেন যে সাধনার প্রথমেই বলা হয়েছে যে নিত্যানিত্য বস্তু বিবেক। 4টে সাধনার কথা বলছেন, প্রথমেই বলছেন নিত্যানিত্য বস্তু বিবেক। এটা নিত্য, এটা অনিত্য, সবসময় এটা চিন্তা করা। এটা থাকবে, এটা চিরস্থায়ী, এটা অস্থায়ী। অস্থায়ী বস্তুকে কেন ভালোবাসবো? আজকে যেটা আছে কালকে সেটা নেই, এই জিনিসটাকে কেন ভালোবাসতে যাই? এই জিনিসটার প্রতি আমার কেন আমি নিজের মনটাকে সবসময় যুক্ত করে রাখবো? যেটা স্থায়ী সেটার প্রতি যুক্ত রাখা ভালো মনটাকে, তাহলে আমার মোহে পড়তে হবে না, ভ্রমে পড়তে হবে না, কোনো দুঃখ আসবে না, কোনো রকম অপ্রাপ্তির কোনো রকম একটা ব্যথা আসবে না, বেদনার ব্যথা আসবে না, পাইনি বলে একটা হাউতাস করবো না। একটা স্থায়ী জিনিসকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা সব মানুষের মধ্যেই আছে। আবার অপ্রাপ্তির যে ব্যাপারটা, ভাবটা, অপ্রাপ্তির যে বেদনাটা, সেটাও সব মানুষের মধ্যেই আছে। তাহলে ভালোবাসাটা যদি সব মানুষের থাকে, সেই ভালোবাসাটা কাকে ভালোবাসবে? তাই জন্য বলছেন ঠাকুর মোড় ফিরিয়ে দাও। ভালোবাসা থাকতেই হবে, কাউকে না কাউকে একটা ভালোবাসতেই হবে। এই ভালোবাসাটা এই জগতের জাগতিক বিষয়ে না, এই ভালোবাসাটা ঈশ্বরের প্রতি, ঈশ্বরকে ভালোবাসে। আমি যদি বাঁচতে হয় ঈশ্বরকেই ভালোবাসি। মায়ের কথাতে আছে যে যার প্রতি যেমন কর্তব্য ততটুকু করে যাবে, কিন্তু ভালো একমাত্র ঈশ্বর ছাড়া আর কাউকে বেশি না। অদ্ভুত কথা বলুন না, যার প্রতি যেমন কর্তব্য করে যাবে সংসার, সে ক্ষুদ্র সংসার হোক, বৃহত্তর সংসার হোক, সব জায়গাতে, কিন্তু ভালো একমাত্র ঈশ্বর ছাড়া আর কাউকে বেশি। তা এই যে ভালোবাসা সবার মধ্যেই আছে, ছোটখাটো অল্প বিস্তর সবার মধ্যেই আছে, সেই ভালোবাসাটা ঈশ্বরের দিকে মুখ ফিরিয়ে দিতে হবে। আবার অপ্রাপ্তির একটা বেদনাও আছে, সবার মনেই আছে, সেই অপ্রাপ্তির বেদনাটাও ঈশ্বরের দিকে ফিরিয়ে দিতে হবে। এই যে মোড় ফিরিয়ে দেন, ঠাকুর বলছেন না ওটা যাবে কেন, মোড় ফিরিয়ে দেন। এই অপ্রাপ্তির বেদনাটা ঈশ্বরের দিকে ফেরানো মানে তাকে লাভ না করার যে বেদনা, তাকে পাচ্ছি না, বেদনাটা তো যাবে না, অপ্রাপ্তির বেদনা যাবে না কখনো। তাই জন্য ওটা খেতে পেলাম না, ওটা পড়তে পেলাম না, এই বেদনা না, এই না পাওয়ার বেদনা না, ঈশ্বরকে কেন পেলাম না, এইদিকে মুখটা ফিরিয়ে দিতে পারলে শান্তি। তাই জন্য বলছেন যে এই যে নিত্যানিত্য বস্তু বিবেক, কোনটা থাকবে না আর কোনটা থাকবে। ঈশ্বর চিরদিন আছে, ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু। ব্রহ্ম, এখানে বেদান্ত সারে ব্রহ্মই একমাত্র নিত্য বস্তু বা ঈশ্বর, আমরা যদি বলি ঈশ্বর, ভগবানই একমাত্র নিত্য বস্তু, সত্য বস্তু। তাই যদি ভালোবাসতে হয় তাকেই ভালোবাসতে হয়। আর বাকি যা কিছু দেখছি সব অনিত্য, আজ আছে কাল নেই। আজ তৈরি হয়েছে, যেটা সৃষ্ট হয়েছে তার ধ্বংস আছে, যা সৃষ্টি আছে হয়েছে তারই ধ্বংস আছে। কিন্তু ঈশ্বরের কোনো সৃষ্টি হয়নি, চিরন্তন তিনি আছেন সব সময়। যখন প্রলয় হয় তার কিন্তু সবসময় তিনি থাকেন। ওই যে কথা বলতে আছে, যখন প্রলয় হয় তখন মহাকালী একা বিরাজ করে, মা একা বিরাজ করে, সৃষ্টির বীজগুলোকে কুড়িয়ে রাখে আবার পরে সৃষ্টি করার জন্য। তার ফলে তার কিন্তু কোনো রকম বিকার নেই, তার কোনো ধ্বংস হয় না, তিনি সবসময় থাকেন। তা বলছেন যে এইটা হচ্ছে বিবেক। তারপর বৈরাগ্য হচ্ছে সেটাকে অনিত্য বস্তুটাকে ত্যাগ করে দেওয়া আর নিত্য বস্তুটাকে ধরা।
তারপরে আসছে 3 নম্বরে সমাধি সত্য সম্পত্তি, সম দম ইত্যাদি, উপরতি ইত্যাদি। সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান, এই 6টা। স্বামীজি এই জ্ঞানযোগ ব্যাখ্যা করতে গিয়ে, এই বেদান্ত ব্যাখ্যা করতে গিয়ে তিনি কিন্তু এই সমাধি সত্য সম্পত্তিকে খুব গুরুত্ব দিয়েছেন। প্রথমেই এটা করতে বলেছেন, একেবারে সম-দম দিয়ে প্র্যাকটিস করো, অভ্যাস শুরু করো। এটাই হচ্ছে প্রাথমিকভাবে কর্তব্য। মনটা নানাভাবে বিক্ষিপ্ত হয়ে আছে, তাকে কন্ট্রোল করার চেষ্টা করো, এবং এই মনটাকে কন্ট্রোলের জন্য এই মনটাকে বিষয় থেকে বিষয়ে ছোট ছোট প্রতিনিয়ত ছুটে যাচ্ছে, ছোটাছুটি করছে, একে আগে ধরার চেষ্টা করো। যোগ চিত্তবৃত্তি নিরোধম, এই পতঞ্জলি যোগ দর্শনের প্রথম সূত্রটাই কি করতে বলা হয়েছে? ওয়াচ করো চিত্তটাকে, মনটাকে ওয়াচ করো। এখানে ওখানে 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 যাচ্ছে, তার থেকে টেনে আনো। প্রথমেই হচ্ছে এটা করতে হবে, নাহলে কিন্তু এটার জন্য যতটুকু দরকার বিবেক বৈরাগ্য আশ্রয় করতে হবে। আসলে ব্যাপারটা কি, সবই কিন্তু অ্যাট এ টাইমই চলবে। চিত্তটাকে বিবেক বৈরাগ্য আশ্রয় করা সম্ভব নয় যদি আমি সম-দমের প্র্যাকটিস আমি প্রথমে না করি। একজন যদি সম-দমের প্র্যাকটিস যদি না করে, মনটাকে যে কন্ট্রোল করা, সেটা প্র্যাকটিস না করলে বিবেক বৈরাগ্য সম্ভব নয়। আবার সম-দমের প্র্যাকটিস করাও সম্ভব নয় যদি বিবেক বৈরাগ্য না থাকে। মনটা তো আমার যাচ্ছেই, তো মনটা যে যাচ্ছে, কিসে যাচ্ছে? যেটা চিরস্থায়ী নয় এমন একটা বস্তুতে যাচ্ছে, যেটা বিনাশশীল বস্তুতে যাচ্ছে, তাকে ভালোবাসবো না। এটা হচ্ছে সমের কাজ। মনটাকে তার থেকে নিয়ে আসা, মনটাকে নিয়ে আসে কোথায় রাখা? যত নিশ্চরতি মনশ্চঞ্চলম স্থিরম ততস্তত নিয়ম নিয়ত আত্মন্যেব বশম্যে, ভগবদ্গীতায় ভগবান বলছে, যেখানে যেখানে এই চঞ্চল মনটা ধাবিত হচ্ছে, ছুটোছুটি করছে, সেখান থেকে সেই মনটাকে টেনে নিয়ে এসে এই আত্মাকে স্থির করো, এই হৃদয়ে বা ব্রহ্মে স্থির করো। এটাই হচ্ছে সাধনা। তাই জন্য স্বামীজিও এখানে প্রথমে এই সম-দমের কথা বলছেন, যে সম-দম দিয়ে শুরু করা সাধনাটাই হচ্ছে প্রথমে সম-দম দিয়ে, তারপরে বিবেক বৈরাগ্যের কথা তিনি পরে আসছেন। বলছেন যে জ্ঞান মার্গের সাধকের সর্বপ্রথম আবশ্যক সম এবং দম, সর্বপ্রথম। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কিন্তু বেদান্ত সার বলছে যে নিত্যানিত্য বস্তুর বিবেক হবে, বৈরাগ্য হবে, তারপর সমাধি সত্য সম্পদ। কিন্তু ঋষি জানেন কি করতে হবে জীবকে, সাধারণ মানুষকে। আগে সমের আশ্রয় করো, আগে দমের আশ্রয় করো, তারপরে উপরতির আশ্রয় করো, তারপরে শ্রদ্ধা, গুরু বেদান্ত বাক্যে বিশ্বাস, শ্রদ্ধা, গুরু এবং বেদান্ত বাক্য। গুরুতে বিশ্বাস, তিনি আমাকে পথ দেখাবেন, যে পথ প্রদর্শক, তাকে বিশ্বাস করতে হবে। তাকে বিশ্বাস না করলে আমি এগোতে পারবো না সেই অজানা পথে। আর হচ্ছে বেদান্ত বাক্য, এই যে বেদান্ত বাক্য আমরা পাঠ করছি, বেদান্ত শাস্ত্র মানে শাস্ত্রে বিশ্বাস। যারা অলরেডি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, ঈশ্বর দ্রষ্টা পুরুষ, তারা আমাদের যে সমস্ত কথাগুলো শুনিয়ে গেছে, এই পথে যাও, এই পথে গেলে তাকে দর্শন পাবে, এই পথে গেলে তুমি শান্তি পাবে, সেই বাক্যে বিশ্বাস করা, এটাকে বলা হয় শ্রদ্ধা। তারপর সমাধান, তারপর মনুষ্যত্ব। এইভাবে স্বামীজি এগিয়েছে। এই সাধনার এই পরবর্তী স্তরগুলো পরের ক্লাসে দেখব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় নমঃ।